ওকে, তো ভাই লোক শাকিব খানের তাণ্ডব তৃতীয় দিনে এসে আবারও নিজেই নিজের রেকর্ডকে ভেঙে ফেললো। বাট ইনসাফ কি ভিতরে ভিতরে তাণ্ডবকেও টক্কর দিচ্ছে? আরেকদিকে দ্য রাজা সাপে প্রভাস এতই কম পারিশ্রমিক নিয়েছে যা তারপরেও বাকি সব অ্যাক্টরদের জন্য স্বপ্ন। সাথে হাউসফুল 5 5 দিনের কালেকশনে হিট হলো নাকি ফ্লপ, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি তাণ্ডব মুভিটা নিয়ে। ভাই রিসেন্টলি দেখতেছি ফেসবুকে অনেকজনই বলতেছে শাকিব খানের এই তাণ্ডব সিনেমা নাকি আফরান নিশু এন্ড সিয়ামের কেমিও থাকার কারণে এত বেশি ব্যবসা করতেছে। मस्त जोक मारा रे। মানে ভাই এইসব পাবলিকদের আর কি বলবো, এদের হিসেবে তো তাহলে তুফান ও বরবাদ ফ্লপ হয়েছে। ভাই যেখানে বর্তমান মেগাস্টারের স্টারডম এতই বেশি ভয়ঙ্কর যে সে আজকে কোনো রেকর্ড তৈরি করলে কালকে আবার ওটাকে নিজেই ভেঙে ফেলবে। যেমন তাণ্ডব প্রথম দিন 36 লক্ষ দিয়ে খাতা খুলে, দ্বিতীয় দিন 74 লক্ষ 17,000 টাকার ব্যবসা করে, তো তৃতীয় দিন তো আরো একটু বেশি 74 লক্ষ 85,000 টাকা। মানে রেকর্ড খান প্রতিনিয়ত নিজেই নিজের রেকর্ডকে ভাঙতেই আছে, বিকজ দিস ইজ দ্য মেগাস্টার পাওয়ার। আর 3 দিনের মধ্যে তাণ্ডব মাল্টিপ্লেক্স থেকেই গ্রস কালেকশন করেছে 1,85,00,000 টাকা। আই মিন আজকের কালেকশন ধরলে এটা ইজিলি 2 কোটিও পার করে ফেলেছে। এখন কথা বলি দ্য রাজা সাপ মুভিটা নিয়ে। ভাই ডাইনোসর প্রভাসের প্রথম হরর কমেডি ফিল্ম, যেটা এই বছরেরই শেষে মুক্তি পেতে চলেছে, যেটা নিয়ে দর্শকদের ভিতরেও এক্সাইটেড লেভেল অনেক বেশি। তবে আপনি কি জানেন প্রভাস এই সিনেমার জন্য আসলে কত কোটি টাকা পারিশ্রমিক নিয়েছে? সেটা হলো পুরো 100 কোটি রুপি। আই নো বর্তমান যদিও তিনি যে কোনো মুভিতে কাজ করলে 150 থেকে 200 কোটি টাকা ফিস নিয়ে থাকে, বাট এইবার তিনি মেকারদের উপরে দয়া দেখিয়ে কম সময়ে ডিল ডান করে। এখন কথা বলি ইনসাফ মুভিটা নিয়ে। ভাই তাণ্ডবের পর কোন সিনেমা যদি বাংলাদেশ বক্স অফিসে রাজত্ব করতেছে সেটা হলো শরীফুল রাজের ইনসাফ সিনেমা, যেটা প্রথম দিন 2,98,000 টাকা দিয়ে মাঠে নামে, তো দ্বিতীয় দিন সেই মাঠেই দুর্দান্ত খেলা দেখিয়ে 9,58,000 টাকার ব্যবসা করে, আর তৃতীয় দিন ছক্কা মেরে ডাইরেক্ট 10 লক্ষ টাকার নাম্বার কেউ অ্যাচিভমেন্ট করে। এবং এই সবকিছু মিলিয়ে মাল্টিপ্লেক্স টোটাল কালেকশন হচ্ছে 23,05,000 টাকা। এখন কথা বলি হাউসফুল 5 মুভিটা নিয়ে। ভাই ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ান সিনেমায় 2টা ক্লাইম্যাক্স থাকার কারণে প্রডিউসার ভেবেছিল এইবার তো पैसा ही पैसा होगा। কিন্তু আসলে কি তা হয়েছে? মূলত ভাই কমেডি এন্ড সাইকো কিলারের উপরে ভিত্তি করা এই সিনেমাটা আমিও দেখেছি এন্ড আমার ওভারঅল ভালোই লেগেছে। তবে যদি কথা বলি কালেকশন নিয়ে, প্রথম দিন এই সিনেমা 39 কোটি রুপি দিয়ে ওপেনিং নেয়, 2 দিনে 9 কোটি, তো 3 দিনের মধ্যে ফাইনালি এই সিনেমা 100 কোটির ক্লাবে ঢুকে যায়। আই মিন কালেকশন 161 করোড়। আর আজকে পঞ্চম দিনে এসে এটার অবস্থা অত বেশিও ভালো না, শুধু 10 কোটির মতো কালেকশন করতেছে। আর হ্যাঁ, ভুলবার লিংকে ক্লিক না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। ভাই যত তাড়াতাড়ি তুমি সাবস্ক্রাইব করবা ঠিক তত তাড়াতাড়ি আমি ওই সব কিছু করা বাদ দিব, তাই করে ফেল ভাই। বাই।